আজ আমরা বানাবো আলু পটলের তরকারি। এটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথে যে কিছুর সাথে খেতে পারেন। তরকারিটা কেউ না খেলে বুঝতেই পারবে না যে এটা চিকেনের রেসিপি নয়, এটা পটলের তরকারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে কি লাগছে দেখে নিই। এখানে আলু আর পটলটাকে বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আরেকটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, ধনে পাতা ফোড়ন নিয়েছি, কস্তুরি মেথি আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা। আরেকটা প্লেটে দুটো টমেটো বড় করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর আদা কুচি করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি। রসুনটাকে আলাদা করে বেটে নেব আর টমেটো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে নেব। এখানে কড়াইটা গরম হওয়ার পর আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি সর্ষের তেল দিয়েছি। এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আগে থেকে যে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পটলগুলো আমি কতটা পরিমাণ ভেজেছি। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দেব। একটু জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে 4-5টা এলাচ, দারুচিনি আর 2-1টা লবঙ্গ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা রসুনটা দিয়ে দেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। সাথে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব এবং পরিমাণ মতো চিনি দেব। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়েছি আর সাথে 2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দরকার হলে সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সাথে যে কস্তুরি মেথিটা রেডি করে রেখেছিলাম হাতে দলে ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব এবং যখন তেল ছেড়ে আসবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর পটলগুলো দিয়ে দেব। মশলাটার সাথে পটলগুলো এবং আলুগুলো যখন গায়ে গায়ে ভালো করে লেগে আসবে, ভালো করে মিক্স হয়ে যাবে, পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন বেশ আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। মাঝে আমি 1 থেকে 2বার জন্য ঢাকনা খুলে ওলটপালট নিচ করে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো গরম মশলা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল আলুর তরকারি। আপনারা এটা রুটি বা ভাত যে কিছুর সাথে খেতে পারেন। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বাই।